মেলাঘর থানার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বাংলাদেশি মেয়ের। ফেসবুক পরিচয়ের মাধ্যমে বাংলাদেশের নোয়াখালীর সুইটি আক্তারকে ভারতে এনে বিয়ে করে মেলাঘর থানার মোহনভোগ এলাকার সাগর। বিয়ের 5 বছর পর সুইটিকে তাড়িয়ে দিয়েছে সাগরের পরিবার। সোনামুড়া থানার হেফাজতে বাংলাদেশের মেয়ে সুইটি দাবি 2021 সালে ফেসবুকে পরিচিত হয় মোহনভোগের হাসিম মিয়া ছেলে মোহাম্মদ সাগরের সঙ্গে। সুইটির বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার লক্ষ্মীপুর থানাধীন উত্তর জয়পুর এলাকায়। সুইটিকে ভারতে এনে বিয়েও করে সাগর। একটি কন্যা সন্তান রয়েছে তাদের। তবে বিয়ের পরেই প্রবাসে চলে যায় স্বামী। শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়ে একবার বাংলাদেশে চলে যায়। পরবর্তী সময় তাকে আবার অবৈধভাবে ভারতে নিয়ে আসা হয়। তারপর থেকে চলছে অত্যাচার। কয়েক মাস আগে মেয়েটি মেলাঘর থানায় অভিযোগ জানাতে গেলে বাংলাদেশে জানা সত্ত্বেও তাকে আটক করেনি পুলিশ, বরং 15,000 টাকা নিয়ে তাকে শ্বশুর বাড়িতে তুলে দেয় বলে অভিযোগ। আজ মেয়েটি সাংবাদিকদের দ্বারস্থ এবং সে অত্যাচার থেকে বাঁচতে বাংলাদেশে চলে যাবে বলে জানায়। আমার মধ্যে যাতে আর কোনো মেয়ে এরকম ভুল না করে। কিভাবে মানে বাংলাদেশ থেকে তোমার কি ফেসবুকে পরিচয় ছিল না? তারা আমার এক খালতো বোনের লগে ফেসবুকে পরিচয় হয়েছে আমার ফোন দিয়ে। তারপরে দিন আমার সাথে কথা কইছে, তারা আমার লগে মা ডাকছে, আমিও তাদেরকে মা ডাকি, সুন্দর ব্যবহার আনি। এখন দেখছে আমার ফ্যামিলি টাকা পয়সা দেয় না, আমার থেকে কোনো ইয়া না। তারা বলে যে ছেলের শ্বশুর বাড়ি নাই নেই। সাগরে কি বলে তোমার স্বামী? সে মুখের কথা লই তো তারা এরকম বলে এরে ফিরি ভাগাও, তাড়াতাড়ি বাইক থেকে ভাগাও, নাইলে আমার বিয়ের লই আবার ভাগবো। কত বছর বিদেশ করে? আজকে 3 বছর বিদেশ। বিয়ের 2 বছর পর থেকে গেছে গিয়ে? বিয়ের না, বাচ্চা হয়েছে 21 দিনের রাখি গেছে। এখন আমার সাথে যোগাযোগ ফোনে কোনো কথা কোনো কিছু, তারা আমার আত্মীয় স্বজন কারোর সাথে যোগাযোগ করতে দেয় না। মারধর করে? তোমাকে মারধর করে? হ্যাঁ, তারা এর আগে 2-3 বার আমার মারছে। আমার এই হাতে বড় ঝাড়ু দিয়ে অনেকবার আমার মারছে। এখন আবার কথা কথা গাত দিকে এখন এইভাবে কি কোনো সংসার ঠিকই থাকে? আমি অনেক কষ্ট করছি, বুঝছেন? রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।